আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি যাতে করে তারা ইবাদত করতে পারে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মানা যাবে না। কারণ আল্লাহ হলেন আমার আপনার আসল এবং আপন। আপনার আমার জন্য আর কেউ আপনও নাই, আসলও নেই। সাময়িক সময়ের জন্য কাউকে আপন বলতে পারেন, তবে নিঃস্বার্থ নয়। আল্লাহ যে আমাকে আপন মনে করেন যেই নিঃস্বার্থভাবে, এরকম কেউ আমাদেরকে আপন বানায় নিতে পারে নাই। প্রত্যেকে আপন মনে করার পেছনে স্বার্থ আছে। আল্লাহ আমার আসল, আর কেউ আসল না। কারণ আমাকে বানাইছেনই আল্লাহ। এই বানানোর ক্ষেত্রে আল্লাহকে কেউ সহযোগিতাও করে নাই। আল্লাহ কারো সহযোগিতা নেন নাই, কারণ তিনি এক, তিনি স্বয়ং সম্পূর্ণ। আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, আর কেউ দেন নাই। আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন আল্লাহ, আর কেউ বসান নাই। দেখেন তো, টাকার বাহাদুরিতে এই চেয়ারে বসা যায় না। আল্লাহ যাকে চান তাকে বসান। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে তার যোগ্যতা যাচাই করে। মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নিবেন, খতিব নিবেন, ইন্টারভিউর এলান করা হয় যে অমুক পাড়ার মসজিদে খতিব প্রয়োজন, ইমাম প্রয়োজন। সার্টিফিকেট পেশ করেন, বায়োডাটা পেশ করেন, অমুক দিন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ বোর্ডে আলেম ওলামারা বসেন, উল্লেখযোগ্য বিচক্ষণ ব্যক্তিরা বসে প্রশ্ন করেন, যোগ্যতা যাচাই করেন। যার যোগ্যতার যাচাই যে সর্বোচ্চ নাম্বার পায় তাকেই সিলেক্ট করা হয়। আল্লাহ আর আমার আল্লাহ কাউকে চেয়ারে বসাইতে গেলে যোগ্যতার যাচাই করেন না, বরং আল্লাহ পাক চেয়ারে বসাইয়া যাকে মহব্বত করিয়া চান বসাবেন, তাকে বসাইয়া যোগ্যতা যদি না থাকে এটা দিয়ে দেন। তাহলে দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করার পরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসানোর পরে যোগ্যতা দেন। যোগ্যতা আগেই যদি যাচাই করিয়া আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসাইতেন, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার সুযোগ পেত না। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যোগ্যতার কষ্টি পাথরে রাসূলের কাছে প্রিয় হন নাই। আল্লাহ বান্দার যোগ্যতা দেখেন না, আল্লাহ দেখেন বান্দার বিনয়ী, নম্রতা, ভদ্রতা, আখলাক। তো আল্লাহ পাককে অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না, কারণ আল্লাহ আমার আসল। আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ তার দেন তো নাইই, বরং আল্লাহর দেয়া জিনিস তারা জুলুম করে অনেকে কেড়ে নিয়েছেন।
পানি কে দিয়েছেন? আল্লাহ পানি দিয়েছেন। আল্লাহ পাক আমার খানার আয়োজন করেছেন, জমিন মালিক বানিয়েছেন, ফসল আল্লাহ দিয়েছেন। অনেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, কেউ জুলুম করে নিয়ে যায়। আল্লাহ যা দিয়েছেন কেউ দেননি, দেওয়া সম্ভব না, এবং নিঃস্বার্থভাবে দিয়েছেন। অতএব আল্লাহ আমার আসল। আর সে আল্লাহকে আমি চিনি না। সে আল্লাহকে, আমার আল্লাহর সে পরিচয় দিয়েছেন আমার রসুল। আমার রসুল আল্লাহর পরিচয় দিয়েছেন, এজন্য আমার রসুলও আমার আসল, রসুল আমার আপন। ভাগ্যের নির্মম পরিহাস, সে রসুলকেও আমি দেখি নাই। রসুল কে, তার বাড়ি কই, তার পরিচয় কি, তার আখলাক কেমন, তার লেখাপড়া কেমন, তার আদর্শ কেমন, ডিটেলস সব কিছুর পরিচয় আমার পর্যন্ত এসে দিয়েছেন ওলামায়ে কেরাম। কে দিয়েছেন? অতএব ওলামায়ে কেরাম আমাদের আপন। যারা বলবে ওলামায়ে কেরামকে মানি না, মূলত তারা মুহাম্মদকে মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে না, প্রকারান্তরে তারা আল্লাহকেই মানে না। যারা আল্লাহকে মানবে না তারা জান্নাতি। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করুন। কেমন যেন বর্তমান যুগ এমন হয়েছে, মানুষ আলেম বিদ্বেষী হতে চলছে। ওলামায়ে কেরামদেরকে অ্যাবাউট করে চলার ফিকির চলছে আমাদের সমাজে। ওলামায়ে কেরামের উপরে বিশ্বাস, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা কমে যাচ্ছে। অবশ্য এর কিছু হালকা কারণও আছে। আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে ঠিক থাকতে পারি না সঠিক রাস্তায়। এ কারণে সাধারণ মানুষ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সাধারণ একটা মানুষ বাম হাতে পানি পান করতেছে, শয়তান তাকে এগুলো করাচ্ছে, কিন্তু একজন আলেম করতে পারে না। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহকে ভয় করবেন তুলনামূলক বেশি। আল্লাহকে ভয় করার অর্থ হলো দুইটা। উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবেন, তার মানে কি? ভয় করবেন, ভয় করবেন, ভয় করার ব্যাখ্যা কি, নমুনা কি, নিদর্শন কি? এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানে। যদি বলে যাও এখানে মোনাজাত হবে, আজান হবে, নামাজ পড়ে যাবেন, দু চারজন টুপিওয়ালা ছাড়া কেউ থাকবে না, সব চলে যাবে। অথচ রসুলের হাদিস, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। সবাই বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জাখোর সেও বলে আল্লাহকে ভয় করি, মদ পান করনেওয়ালা সেও বলে আল্লাহকে ভয় করি, জিনাকার সেও বলে আল্লাহকে ভয় করি, তাস খেলনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? আল্লাহকে ভয়ের হাকিকত দুইটা। আজীবনের জন্য মনে রাখতে পারলে মুরব্বি বাঁচাইয়ের ক্ষেত্রে, হক বাঁচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহায়ক হবে যদি এই কথাটা মনে রাখতে পারে। না হয় আপনিও বিভ্রান্তে পড়ে যাবেন। ভয় করার ব্যাখ্যা দুইটা, নিদর্শন দুইটা, নমুনা দুইটা। আসলেই যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবে না।
এই পয়েন্ট মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। যারা আসলেই আল্লাহকে ভয় করে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবেন? বলেন ভাই, গুনাহ করবেন? এক। নাম্বার দুই, যদি ভুলে গুনাহ হয়ে যায়, যদি ভুলে গুনাহ হয়ে যায় না করে, হয়ে যাওয়া আর করে এটা এক। যদি ভুলে গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই দুই পয়েন্ট মনে রাখবেন। আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নিদর্শন দুইটা, ইচ্ছা করে গুনাহ করবে না, যদি গুনাহ ভুলে হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে একজন আলেম তুলনামূলক বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহর কোরআনের ঘোষণা। তাহলে আলেম কখনো ইচ্ছা করে গুনাহ করবে না, যদি অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে সাধারণ মানুষের তুলনায় একজন আলেম তার চলাফেরা ভিন্ন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় বাম হাতে কিছু পান করবে, খাবে। একজন আলেম ইচ্ছা করে বাম হাতে কিছু পান করবে না, খাবেও না। যদি ভুলে কিছু হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। একজন আলেম ইচ্ছা করে দাড়ি ছোট করবে না, যদি অজান্তে কোনো ঘটনা চক্রে পড়ে হয়ে যায় ইস্তেগফার করতে দেরি করবে না। একজন আলেম কখনো বেপর্দা নারীর সাথে উঠা বসা করবে না, বেগানার সাথে চলবে না। অজান্তে যদি কোথাও কিছু হয়ে যায় সাথে সাথে তওবা করে আস্তাগফিরুল্লাহ পরে ফিরে যাবে। একজন আলেম নামাজ বা জামাআত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন, এর থেকে দূরে থাকবেন না। ইচ্ছা করে জামাত ছাড়বেন না, ইচ্ছা করে তাকবীরুল্লাহ ছাড়বেন না। যদি কোনোদিন অজান্তে কোনো ব্যস্ততায় হয়ে যায় আল্লাহর কাছে নত হইয়া তওবা করতেও দেরি করবে না। এখন যদি দেখেন আলেম ইচ্ছা করে বাম হাতে পানি পান করে, ইচ্ছা করে দাড়ি কাটে, ইচ্ছা করে বেপরদায় চলে, ইচ্ছা করে গুনাহ করে, তাহলে কোরআন অনুযায়ী তাকে আলেম বলা যাবে না। হ্যাঁ, আলেম নামে বলা যাবে, কাজে সে রসুলের দুশমন। আল্লাহর আদালতে সে আলেম না, রসুলের আদালতে সে আলেম না। এই আলেমকে রসুলের হাদিসে স্পষ্ট আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কিয়ামতের দিনে আলেমকে আল্লাহ ডাকবেন, এই আলেম তুই এলেম শিখছো দুনিয়া কামাই করার জন্য, মানুষ তোকে মাওলানা বলবে, মানুষ তোকে বাহ বাহ দিবে, মানুষ তোকে মাথায় করে নাচবে, সেই পাওয়া তো দুনিয়াই পেয়ে গেছো, আজ আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। সহিহ হাদিস। আপনারা তো টাঙ্গাইলের মানুষ, আবার সহি ছাড়া কিছু বুঝেন না। হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ ওই পুরা, আমরা এই উত্তরবঙ্গকে এক লাইনেই ধরি, বুঝেন না? আমগো পাঁচকল্লি দেখলেও অনেকের কেমন জানো একটু ভিতরে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। আমগো দেওবন্দীদের নাম শুনলে কেমন কেমন জানি একটু মনে করে। আমরা কেমন কেমন মনে করি না, আমরা মুহাম্মদের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে বুকে লাগাইতে চাই। আমরা সালাম দেই, সালাম নেই, কারণ আমরা পাক করতে চাই না। একটা টুপিকে কেন্দ্র করে একটা দল একটা আলাদা আলাদা নজর দিব, এটা মদিনার আদর্শ হতে পারে না। আওয়াজও বোঝা যায় যে একটু পাক করনেওয়ালাদের অন্তরওয়ালা লোক এখানে আছে, আওয়াজে বোঝা যায়। এরা বসে আছে তিল পাইলে আগামীকালকে তাল বানাবে, তিল পাইলে তাল বানাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, ও ভাই, ও মুসলমান, আল্লাহ কয়জন? এখানেও দ্বন্দ্ব, আল্লাহ নিয়েও দলাদলি আছে নাকি এখানে? আল্লাহ কয়জন? সবাই একমত?
হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ ভালো করে যুবকেরা মুখস্থ করো বাবা। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ। মুসলমানের ধর্ম আলাদা না এক? আদর্শ এক। আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, দুনিয়াতে আসাও নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? কোরআন শব্দ, এই কোরআনও এক, হাদিস এক, আল্লাহ, শেষ নবী, দুনিয়াতে আসছি আমরা সবাই নাকি আপনারা আলাদাভাবে আসছেন? আমরা দুনিয়াতে আসার সময় মাথা জমিনে আগে আসছে, আপনাদের ভাও আসছে আগে। বুঝেন, কথা বুঝেন। যাওয়াও কাফন কয়টা? কালার। সিরাজগঞ্জওয়ালাদের কাফনের কালার হবে অন্যরকম, তাবলিগওয়ালাদের কাফন আলাদা, সংখ্যা আলাদা না এক? কবরের সাইজও, কবরে ফিডাইয়া রাইখা মাটি দিয়া সব বিদায়ের পরে কবরে ফেরেশতা আসবে, সবার কবরে দুইজন করে, তাও প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় আলাদা না এক? যুবকের আমার কথাগুলো বুঝতে পারলা বাবা? তাহলে আমাদের সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, দিন এক, ধর্ম এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব করো কেন? দলাদলি করো কেন? আরে বাবার 5 ছেলে 5 লাইনে চলে, বাপ ভাই ভাইদের মধ্যে একটু তর্ক লাগে না? এই জন্য কি মাইক লইয়া প্রচার করে, এই লাগছে আজকে আব্বার লাগে আম্মার সাথে, ভাইয়ের সাথে প্রচার করে? তুমি প্রচার করো কেন? এই নিমক হারাম, ফেসবুকে বিরোধিতা করো কেন? আর একদল মুসলমানে বেঈমানকে হাসাও কেন? নাস্তিকদেরকে হাসাও কেন? তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে যাও, না পারলে চুপ থাকো। বেঈমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুনাহগার তুমি হচ্ছ কেন বলো? তোমার রাসূল কি শিখাইছে তোমাকে? আবার তুমি বয়ান করো গীবত করা হারাম। তুমি তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেন? তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখো কেন? আলাদা আলাদা দল বানাইছো কেন বলো? আমাদের আল্লাহ এক, যে যেই লাইনে থাকো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি হুজানি, তুমি পীরের কাছে যাও না, যে যেখানে, আমাদের মূল টার্গেট আমরা ইসলাম চাই, আমরা আল্লাহ চাই, আমরা মদিনা চাই, আমরা জান্নাত চাই। আমাদের টার্গেট তো এক। পেটে ব্যথা, হোমিওপ্যাথি ডাক্তার ঔষধ দেয় একরকম, এলোপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় ভিন্ন রকম। ঔষধ যে লাইনেই দেখ, উদ্দেশ্য তো এক, যে পেট ব্যথা ভালো হয়ে যায়। আমরা আল্লাহ চাই, নবী চাই, ইসলাম চাই, জান্নাত চাই। আর সেই চাওয়াটা যদি তাবলীগের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ। কথা বলেন না? আমরা জান্নাত চাই না? আমরা সুন্নাত চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? সেই চাওয়াটা যদি পীরের কাছে গেলে হয়, আলহামদুলিল্লাহ। এবার বলবা ত্রুটি, হ্যাঁ ত্রুটি নাইকা, রাসূলের হাদিস সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো, সবাই। কিন্তু ওই ভুল করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দাবি যে তওবা করে, যে ভুলটা স্বীকার করে। ভুল নাই কেন? তোমার একদিকে গুণ আছে, আর একদিকে তোমার দুর্বলতা আছে, কি নাই? কথার কথা, একদল ভাই আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ঠিক না? আর একদল ভাই তারা বুকের উপরে বাঁধে, আছে না নেই? সে মনে করে আমি নাভির নিচে হাত বাঁধার কারণে আমি একটু দুর্বল, সে মনে করে। খুব খেয়াল করেন। আবার আমি তাকে কি মনে করি? সে বুকে হাত বাঁধে ঠিক, এই দিকটা যদি সে আগাইয়াও থাকে, তার তো দাড়ি নেই। কথা বলেন না? তার দাড়ি, পর্দা যদি এটা হয়, তাহলে সে ওই দিক থেকে দুর্বল না? কথা বলেন না কেন? এখন যদি আমি বলি তুমি বুকে হাত বাঁধো, যা করো, এটা নিয়ে দ্বন্দ্ব নাই। তোমার যে দাড়ি নাই, তোমার যে পর্দা নাই, তোমার সালাম দেওয়া যাবে না।
এইভাবে যদি আমরা চলি তাহলে এই জমিনে ইসলাম এই পর্যন্ত আসছে, সামনে আর যাবে কিনা অসম্ভব। আমার রসুলের আদর্শ কি? রসুল জীবনে কাউকে গালি দেন নাই, রসুল জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার মায়ার নবী কোনদিন কাউকে গালি তো দেনই নাই, কেউ গালি দিলে তার জবাবও দেন না। একজনকে আপনি ধাক্কা দেওয়া শিখছেন। আমি আজকে সিরাজগঞ্জের সচেতন সবাইকে বলি, আপনারা কথার কথা, আমার মধ্যে এই 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 দোষ আছে, আপনি একটা লিস্টি করলেন, হাফিজ সাহেবের মধ্যে এই দোষ, সেই দোষের জন্য আপনি আমাকে কয়েকদিন কাছে এসে বুঝাইছেন এবং ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমার জন্য হেদায়েতের দোয়া করছেন। বলেন, এমনিই মদিনার ইসলাম আপনি কায়েম করবেন? এত সোজা? আপনি কয়েকদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করেছেন যে আল্লাহ আমার মুসলমান ভাইকে হেদায়েত দাও, যে হাফিজুর রহমান সাহেব যদি আমগো দিনের পথে চলে আসে, সব এক হইয়া যায়, কিছু কিছু আলেম ওলামা, তাহলে এর দ্বারা ওই এটা কোন এলাকা? আরে এটা থানা নাই, সলঙ্গা। এই সলঙ্গা থানার সব মানুষও যদি দিনের লাইনে আসে, যেই পরিমাণ ফায়দা না হবে, হাফিজুর রহমানের মতো কয়েকটা আলেম যদি সঠিক লাইনে আসে, ইসলামের অনেক ফায়দা হবে। কথা ঠিক না? তাহলে সলঙ্গা থানার মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করা দরকার, এর থেকে 1000 গুণ বেশি দোয়া করা দরকার আমাদের জন্য। কয়দিন দোয়া করছো বাবা? রাগ করবা না, পায়ে ধরে বলছি। কেন এত দূরত্ব? আমার কান আছে না? এই যে হোটেলে যায়, এখানে যায়, দেখেই সালাম দেয়, 2 জন আইসি, হুজুর কেমন আছে? 3 জন আয় না, তাকায় তাকায় ঠোঁট নাড়ায়, কি যে কয় আস্তে আস্তে, বাতাস আমার কানের মধ্যে নিয়ে গেছে, কাছে আসে না। ওরা কে জানি উল্টা পাল্টা বুঝায় দূরে রাখছে। আহা, রসুলের দরদ মাখা মাত্র 13 বছর, মক্কা মদিনায় 10 বছর, গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে ফেললেন আমার রসুল, শুধু আদর্শ দিয়ে, ব্যবহার। শিশুরা খেয়াল করবে, কিশোররা খেয়াল করবে রসুলের কিশোর হালাত কেমন ছিল, যুবকরা খেয়াল করবে আমার রসুলের যৌবনের কালটা কেমন ছিল, মুরব্বীরা খেয়াল করে চলবে আমার রসুলের বৃদ্ধ বয়সটা কেমন ছিল, কি আদর্শ নিয়ে রসুল চলেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুলকে যদি আমি সামনে রাখতে পারি, তাহলে কেউ আমাকে পেছনে ফেলতে পারবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাই নাই, জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য।